এখানে কতদিন থাকবে ইয়াহুদা? জেরুজালেম আমার কাছে খুব বেশি আকর্ষণীয় নয়। আমার হিসাব কিতাব শেষ হলে 1 মাস পরে আলেকজান্দ্রিয়ায় ফিরে যাব। হে মেহেরবান খোদা, হে পরওয়ারদিগার, আমার আকাঙ্ক্ষা শুনুন এবং এই কন্যাটিকে শেফা দান করুন। আমাদেরকে বলো তুমি কে, যেন এই খবর আমাদের বয়োজ্যেষ্ঠ বুজুর্গ ব্যক্তিদের নিকট পৌঁছে দিতে পারি। জনগণের অশুভ বেদিন বাদশা এসেছিল। জানো তোমরা কে সে? জানতে চাও সে কে? ইতর হেরোদ। এই বিদ্রোহীগণ রোমান ও জিহুদের চাইতে 100 গুণ বিপজ্জনক। আজ শনিবার সকল প্রকার কাজ করা হারাম। যদি কোনো অপকর্ম করতে চায়, শনিবারের উসিলা দিয়ে ওর মাথা কেটে ফেলব। শোনো নারী, মহান আল্লাহ পাকের নামে সোজা হয়ে দাঁড়াও, যেন এই জমায়েত বুঝতে পারে আমি হক কথাই বলেছি, এবং মহান আল্লাহ পাক চান আমি তার হয়ে তোমাদের সাথে কথা বলি। জাদু। হে জনগণ, এই লোকটি খোদার পাঠানো প্রতিনিধি নয়, কেননা সে সবার সামনে শনিবারের পবিত্রতা ভঙ্গ করেছে। হ্যাঁ, সে ভঙ্গ করেছে। হযরত মুসার শরিয়াত আমাদের হুকুম করেছেন যে শনিবার কোনো কাজ করা যাবে না। এই দিনের পবিত্রতা রক্ষার জন্য সবাইকে আল্লাহর দরবারে শুধুমাত্র ইবাদত বন্দী করেই কাটাতে হবে। কিন্তু সে এই দিনের পবিত্রতা নষ্ট করেছে। আচ্ছা, আমাকে বলো, আমারও জানা উচিত শনিবারে কেন দোয়া পাঠ ও কথা বলা অনুচিত। যদি কারো গাধা গর্তে পড়ে যায়, তাহলে কি তাকে নাজাত দেওয়া উচিত হবে না, নাকি পবিত্র দিন বলে তাকে গর্তেই ফেলে রাখতে হবে? এখন কিছু একটা চিন্তা করা উচিত। মত পার্থক্যটা রোমানদের কাছ থেকে খুব ভালোভাবে শিখেছি। আচ্ছা, এই দিনে ইয়াকুব জারেরের মেয়েকে শেফা দিলে কি শনিবারের পবিত্রতা নষ্ট হবে? এখানেই তোমাদের মতো পাদ্রীদের ভণ্ডামি প্রকাশ পেয়ে গেল। তোমাদের মধ্যে অনেকেই পিপিলিকা দেখে ভীত হয়, কিন্তু বিশাল আকার হস্তি দেখে এড়িয়ে যায়। বিস্তারিত সব খুলে বলো। বিস্তারিত শুনতে চাচ্ছেন? বিস্তারিত কি শুনবে? ঈসা তার ওয়াজ দ্বারা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সুলাইমানের পবিত্র আল কুদসকে জেরুজালেমের নাট্যমঞ্চ বানিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, রোমের নাট্যদল পর্যন্ত তার ধারে কাছেও নেই। রুবিন, ভনিতা বাদ দাও। জনাব গামালাইলের এত নাটক শোনার সময় নেই, বুঝতে পেরেছো? জি, 2 দিন পূর্বে ঈসা নাসরি, ইউসুফ কাঠুরিয়ার সন্তান, একজন জন্ম থেকে বোবা ও বধিরকে আরোগ্য দান করেছে। সবাই বলা বলি করছে যে মরিয়ম মাজদালিয়াকে জিনের আসর থেকে মুক্তি দিয়েছে। আর আজও একজন পূজনারীকে শাফা দিয়েছে, এবং নিশ্চিত শাফা। আগামীকাল হয়তো দেখবেন নতুন কোনো জায়গায় গোলযোগ বাঁধাচ্ছে, নতুন ঝামেলা। আর ওই সময় সিনেটর হাদিরিয়ান কি করবে? বাধ্য হয়ে লোকজনকে বলবো মুক্তিদাতা মসিহ এ ধরাতে আগমন করেছেন। অতিরঞ্জিত করো না। অতিরঞ্জিত? হে মহাপুরুষ, কিসের অতিরঞ্জিত? এটি কি জানেন সিনেটর হাদেরিয়ানদের ধৈর্য খুব শীঘ্রই শেষ হয়ে যাবে? এটা দেখে না দেখার ভান করলে সমগ্র ইহুদিদের মধ্যে বিরোধ, বিশৃঙ্খলা, ঝগড়া, বিবাদ বৃদ্ধি পাবে। আপনি
নীরব কেন জনাব গামালাইল? আপনি তো মনে হচ্ছে সব কবুল করে নিয়েছেন। যদি এত সব কাজকর্ম সাধারণ মানুষের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়িয়ে দেয়, তখন কি করবেন? কিন্তু আপনাকে বলছি, খোদার কসম, এইবার কিন্তু সব শেষ হয়ে যাবে। আলী জাকিয়াফা, আমি সব সময় আপনার ও আপনার অন্যান্য সিনেটর হাদেরিয়ানদের কল্যাণ চেয়েছিলাম এবং চাই। আর এই কারণেই বলছি, এই লোকটির সঙ্গে দুশ্মনী করে কোনো ফায়দা নেই। যদি তার কথা সত্যি হয় তবে তার সঙ্গে ঝামেলা করা ঠিক হবে না, কেননা এই ক্ষেত্রে আমরা না চাইতে খোদার বিরুদ্ধে যুদ্ধে নামব। আর যদি তার দাবি মিথ্যা হয় তবে এতেও আমাদের কোনো ক্ষতি নেই, কেননা মানুষ অতীতের মতো তাকে নাস্তানাবুদ করে দেবে। তাই তাকে তার মতো করে থাকতে দেয়াই ভালো। নিজের শয়তানি জাদু দ্বারা মানুষকে জাদু করেছে, আমাদের ফারিসি ভাইদের বকধার্মিক আখ্যা দিয়েছে এবং সুলাইমান গির্জার মুদ্রা বিনিময় ঘরগুলোকে শয়তানের গুহা নামে আখ্যা দিয়েছে। উপলব্ধি করছি। আমার একটা প্রস্তাব রয়েছে। এই লোকটিকে মোকাবেলা করার জন্য রোমানদের সাহায্য নেব। কি? রোমানদের সাহায্য নেব? তুমি কি বলছো এসব? একবার ভেবে দেখেছো মানুষ আমাদের সম্বন্ধে কি ভাববে? সে মরিয়মের পুত্র। হ্যাঁ, রুহুল কুদস থেকে তার গর্ভবতী হওয়ার রূপকথা। ঈসার জন্ম থেকে আজ পর্যন্ত তার সম্পর্কে নানা রূপকথা ও কাহিনী প্রচলিত আছে। জনাব গামালাইল, ওই মুদ্রা বিনিময়কারীগণ ধার্মিক নন। ঈসা নাসেরের কাহিনী কি এর চাইতেও অধিক জটিল? কেন বুঝতে পারছেন না? তার সালতানাত দখল ও বাদশাহী করার ইচ্ছা রয়েছে। জনাব, এত কঠোর হওয়া উচিত হবে না। কোন বাদশাহ? আচ্ছা, ঠিক আছে জনাব গামালাইল, যদি জনগণ চায় তাকে বাদশা বানাতে, তখন কি হবে? জনগণ ঈসার সালতানাতে পৌঁছানোর বিষয়ে বিদেশি চক্রান্ত থাকতে পারে। বয়োজ্যেষ্ঠ সিনেটর হাদেরিয়ানদের অবশ্যই স্মরণে থাকা উচিত যে ইরানের আহুরা মাজদা খোদার ইবাদতকারী 3 ব্যক্তি হেরোডের সঙ্গে সাক্ষাতে এসেছিলেন। তাকে সুসংবাদ দিয়েছিলেন এই ভূমিতে এমন এক শিশু জন্ম নেবে যে কিনা ইহুদি বাদশাহ হবে। এই শিশুটিকে হত্যার ষড়যন্ত্র করায় হেরোড কি শাস্তি পেয়েছিল তা তো জানোই। এখন যদি জনগণ ঈসাকে এই বাদশাহীর উপযুক্ত মনে করে তবে সেটি তাদের জন্য মুশকিল হবে। তারা যেন তোমাকে দুর্বল না ভাবে। আজ তোমাকে ক্রুশবিদ্ধ করা হবে। তোমার ক্রুশ প্রস্তুত করা হয়েছে। সেটা কোথায়? তাহলে আমি দেখছি না কেন? তাড়াহুড়ো নেই, তোমাকে সসম্মানেই আমরা জোরজাতা নিয়ে যাব। তোমরা কি আমাকে ক্রুশে ঝুলাতে চাইছো? আমি ক্রুশকে ভয় পাই না, কেননা আমাদের খোদা তোমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। কিভাবে প্রতিশোধ নেবে জিলুত? তার মুক্তিদাতা পয়গম্বরের মাধ্যমে। দেখি আজ জেরুজালেমের অলিতে গলিতে তোমাকে নিয়ে যাব। যখনই ক্রুশ কাঁধে নিয়ে ঘুরবে, দেখি সে কিভাবে নাজাত দেয়। ফের অন্ধ ভেবো না, আমি এত সহজে মরছি ওকে না। নিয়ে চলো। ব্রুফুস, তোমার মেয়েকে নিয়ে চিন্তা তোমার আপাদ মস্তক খেয়ে ফেলছে। এই হাজতীদের আমি নিজেই জোরজাতা নিয়ে যাচ্ছি। শুধুমাত্র হেঙ্ককে প্রস্তুত থাকতে বলবে। যখন আমি ফিরে আসব তখন আমি তোমাকে কিন্তু হাসি আনন্দের মধ্যে দেখতে চাই, ঠিক আছে? ঠিক আছে ল্যান্টোস, আমি কি কয়েকদিন বিশ্রাম নিতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমার কন্যা ভীষণ অসুস্থ। সম্ভবত তাকে একজন ভালো চিকিৎসকের কাছে নিতে হবে। বুঝতে পারছি। তুমি তার একটু বেশি খেয়াল রেখো। জেরুজালেমের আশেপাশে বেশ কিছু দুষ্কৃতিকারী রয়েছে, ঠিক আছে?
জালিলে শহরের দুশ্মনদের প্রতি কোনো ছাড় নেই। তোমার আক্রমণাত্মক অঙ্গভঙ্গি আসলেই আজব, নির্বোধ, আহম্মক। কিন্তু কতদিন? যতদিন না মুক্তিদাতা আসেন, মুক্তির জন্য অপেক্ষা করব। ওকে নিয়ে যাও। লুতের লোকজন অলিতে গলিতে লুকিয়ে রয়েছে। ভবঘুরে ও সাধারণ মানুষের ধারে কাছে ভিড়বে না। এমনকি যদি রোমান খোদাদেরও তিরস্কার করা হয়, কর্ণপাত করবে না। এই হাজতি পালিয়ে গেলে আমার চামড়া তুলে ফেলবে, কিন্তু তার পূর্বে তোমাদের সকলের চামড়া তুলে ফেলবো। এবার যাও। বারাবাস, রোমানগণ পুরাতন দরজা দিয়ে জেরুজালেমে প্রবেশ করেছে। আদেশ করুন। তোমার মতো ছাগলের দিল না হলে কেউ ক্রুশবিদ্ধ হতে চায় না, বুঝতে পেরেছো? আমি আর ভয় বারাবাস? একজন রোমান লিজিয়নকে কতল করা কি খুবই সহজ? ওই রোমান পাহাড়ের ন্যায় অটল। তুমি কি একটা বোঝো না? আজ একজন জিলুতিকে জোরজাতার টিলায় নিয়ে যাচ্ছে। জানো কেন নিয়ে যাচ্ছে? এই কারণে যে তোমাদের কারো এই রোমানদের মোকাবেলা করার সামর্থ্য নেই ভিতর দল। যখন ইচ্ছা রয়েছে তখন কি কারণে একটি আঞ্জুমান গঠন করে এদের সঙ্গে ঝামেলা জড়াচ্ছে? আচ্ছা, যাচ্ছি। ইউসুফ, এরকম আজে বাজে না বকাই উত্তম। তুমি এই সব কুসংস্কারমূলক কথাবার্তা বলে আমাদের মানসিকভাবে দুর্বল করে দিচ্ছ। যদি তোমার দিল এই জালিলের পয়গম্বরের জন্য অস্থির হয়ে ওঠে, তবে তার নিকট চলে যেতে পারো। কেন ঝামেলা করছো? আমরা কাজে বিশ্বাস করি। জেরার। জি জনাবে আলী। আমাদের লোকদের দিকে খেয়াল রেখো, কাউকে আমাদের জিলুকদের মধ্যে প্রবেশ করতে দিও না। জি অবশ্যই। জালিলের ওই পয়গম্বর এই জওয়ানদের জন্য ভয়ঙ্কর ফাঁদ পেতেছে। মনোযোগ দিয়ে শোনো, যে কোনো মূল্যে নিজেদের শান্ত রাখতে হবে। ওরা গুলতি দিয়ে পাথর নিক্ষেপ করবে, অলিতে গলিতে নিশ্চিত লুকিয়ে থাকবে। চিন্তা করো না, তোমাদের সঙ্গে অস্ত্রশস্ত্র তো রয়েছেই, কিন্তু এখন তাদের জবাব দেব না। আমরা শুধু জোরজাতা টিলার দিকে যেতে চাই, আর এটাই কিন্তু এখন যথেষ্ট। এরা যদি হামলা করে, শুধুমাত্র নিজেদের হেফাজত করবে, ঢালগুলো সঠিকভাবে ব্যবহার করবে। উত্তেজিত করা ঠিক হবে না। জেরুজালেমের এই আবর্জনাগুলো বড় ঝামেলা, কিন্তু যদি নিয়ম কানুনের মধ্যে থাকে, ওরা আমাদের কিছুই করতে পারবে না। ইহুদি দুশ্চিন্তার এলাকার কারণে। অধিবাসী, জেরুজালেমের অধিবাসী, রোমানগণ আপনাদের সঙ্গে কথা বলছে। এগিয়ে চলো। নিজেদের গৃহের দরজা বন্ধ করবে না। কি করবে? কিসের ভয় পাচ্ছ? যে লোকটি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সে এখন আদালতের বিচারের সম্মুখীন হয়েছে। যৌবনে সে অন্তরালে থেকে রোমান সাম্রাজ্যের ধ্বংস চেয়েছে। শহরের কয়েকজন উল্লেখযোগ্য রোমান ব্যক্তিকে কতল করেছে এবং একজন সেনা কর্মকর্তার উপর হামলা করেছে। এই কাফের আপনাদের ওয়াদা দিয়েছে যে মুক্তিদাতা মঞ্জির আগমন নিকটে। ওর দাবিকৃত মুক্তিদাতা মঞ্জি নাকি ইহুদিদের মহান পয়গম্বর হবে এবং রোমকে ধ্বংস করে দেবে। এই যে এই লোকটির অপরাধ হচ্ছে বিশৃঙ্খলা, অপবাদ
খেয়ানত অরাজকতা তৈরি করা। হে জেরুজালেমের জনগণ, আপনাদের নিকট আমি প্রশ্ন করছি, আপনারা শুনুন, মন দিয়ে শুনুন। শুনুন শহরের জনগণ, আপনাদের নিকট জানতে চাই, শহরের এই নিমক হারাম কাফের বিদ্রোহীর জন্য বলুন কি ধরনের শাস্তি দেওয়া যেতে পারে। খোদাকে ভয় করো। যখন মানব জাতির মুক্তিদাতা ঈসা মসিহ আসবেন, তিনি নিজেই রোমানদের বিরুদ্ধে হুকুম বাস্তবায়ন করবেন। এই কয়েক বছরে তোমার লম্বা লম্বা দাড়ির মতো অসংখ্য নকল মসিহকে দেখেছি। এসব নকল মসিহকে আমি গ্রেফতার করেছি এবং ক্রুশবিদ্ধ করে তাদের শাস্তি দিয়েছি। আচ্ছা, তোমরা কি শোনোনি আমাদের মুক্তিদাতা মসিহ পয়গম্বরে আখিরি জামানের প্রতি আমরা যদি মুখ ফিরিয়ে নেই তবে আমাদের নিকট প্রেরিত হবেন না। তোমরা কি শোনোনি? খোদা একা যেমন যথেষ্ট নয়, ইনসানও একা যথেষ্ট নয়। আমি ইহুদিদের জন্য সম্রাটের পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি এবং আমাদের সম্রাট জেনারেল ফিলাতেস তিনি নিজের হুকুম আহকাম লিখে দিয়েছেন, আর আমাদের জন্য এটাই যথেষ্ট। সিপাহীগণ, শহরের মধ্যে দিয়ে জোরজাতা যাওয়ার জন্য প্রস্তুত হও, এগিয়ে চলো। অবশেষে এই অঞ্চলের একজন জিলুত যোদ্ধার ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে। আশা করি সমস্ত জেরুজালেম শিক্ষা পাবে। নতুন পয়গম্বর এটা ভবিষ্যৎবাণী করেছিলেন, হ্যাঁ? গতকালও ইয়াহিয়ার মৃত্যুদণ্ডের শিক্ষা নিয়ে জিলুদদের সঙ্গে ঠাট্টা মশকরা করেছিলে। আমি নিশ্চিত এখন যদি মুসাও ফিরে আসতো, তাকে নিয়েও হাসি তামাশা করতে। সতর্কতার সঙ্গে সামনের দিকে এগিয়ে চলো। নিজেরাই গোমরা, অথচ এই জমায়েতকে সঠিক পথের সবক দিচ্ছ। ঢালবাহী দল, আমি নকল মসিদের বিরুদ্ধে নিজেকে কাফের হিসেবে ঘোষণা করছি। আমার স্বপ্নের যে মসিহ, সে জমকালো পোশাক পরিধান করবে, কাঁধে বিশাল পাগড়ি থাকবে, তার মাথায় থাকবে রাজকীয় তাজ, যা সবার চোখে ঝিলিক মারবে। রোমানদের পাথর নিক্ষেপ করে কোনো ফায়দা নেই। কেন? এরা তো কারিগর নয়। ঠিক বিপরীত, তাদেরকে অপমান করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এই ভূমির পাথরগুলো বরকতময়। কখন থেকে বরকতময় হলো ইউসুফ জান? যেদিন থেকে পরওয়ারদিগার এই ভূমিকে হযরত দাউদের জন্য বেছে নিয়েছিলেন, এই পাথরগুলো শেষ দিন পর্যন্ত শয়তানকে ধ্বংস করবে। ভয় পেও না, শুধুমাত্র পাথর। ওদের পাথর নিক্ষেপ করো, ভাইরা আমার পাথর নিক্ষেপ করো। আমি শুনলাম ক্রুশে ঝুলানো দণ্ডপ্রাপ্ত আসামিকে তোমাদের সামনে রাস্তা থেকে নিয়ে গিয়েছে। তোমার মতো বক ধার্মিক পুরোহিতরা আমার বিশ্বস্ত বন্ধুদের চাইতে আমাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে অধিক কাজে দেবে। যথেষ্ট চিন্তা করেছো আমাকে লুকোতে সাহায্য করবে কিনা? খাজনা প্রদান করা উচিত হানানিয়া। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? জুলুম। আমি কি সবসময় এভাবে খাজনা প্রদান করতে বাধ্য?